এইবার আসুন, এই সিয়াম আপনি কেন পালন করবেন, রোজা আপনি কেন রাখবেন, কেন এই মাসের গুরুত্ব এত? আল্লাহ নবী বললেন, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة وفتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفرعت وفتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিয়াত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আগমন করে আসমানের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আগমন করে, হাদিস বলছি, ইজা মানে যখন, দাখালা মানে আগমন করে, রমজান মানে রমজান মাস যখন আগমন করে, বিশ্বনবী বলেছেন ফুতিহাত মানে খুলে দেওয়া হয়, ফুতিহাত মানে উন্মুক্ত করে দেওয়া হয়, আবওয়া মানে দরজা সমূহ, বাবন মানে একটা দরজা একটা গেট, আর আবওয়াবুন মানে দরজা সমূহ, আসমানে যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয়। কিসের জন্য? এই মাসটির আগমনের কারণে। বলা হয়েছে প্রত্যেকটি জিনিসের শ্রেষ্ঠতম রয়েছে। মাছের রাজা ইলিশ, পাখির রাজা জাতীয় দোয়েল, ফলের রাজা কাঁঠাল, মানবের রাজা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের রাজা, নবীদের সর্দার শ্রেষ্ঠ হলো আদম আলাইহিস সালাম। এমনি করে করে প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠত্ব রয়েছে। হাঁসের মধ্যে রাজহাঁস, সিংহাসনদের মধ্যে রাজ সিংহাসন, এমনি করে প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠত্ব রয়েছে। দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান মাস। কেন হলো, কোন কারণে, কিসের জন্য? আল্লাহ নবী বললেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস আগমন করে আসমানের দরজা খুলে দেওয়া হয়, যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয়। অফুতিয়াত আবওয়াব রহমা, রহমতের দ্বারও উন্মুক্ত করে দেওয়া হয়। রহমতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। অফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা এটাও খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অসুলসিলাতের শায়াতিন, আর শয়তানগুলোকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়। শয়তান যত আছে তাদেরকে লৌহ শিকল দ্বারা এই মাসের সম্মানার্থের জন্য, সম্মান রক্ষার জন্য তাদেরকে লৌহ শিকল দ্বারা আবদ্ধ রাখা হয়। শুধুমাত্র শৃঙ্খলা মানে না, 2 পাওয়ালা জাতিটা হলো আদম সন্তান। কতবার বিভিন্ন ভাবে দেখেছেন মিডিয়াতে, হোটেল বন্ধ করতে হবে এই পবিত্র মাসের সম্মান রক্ষার জন্য। আমরা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানেও আমরা বর্ণাঢ্য র্যালি চালিয়েছি, এরপরও আমাদের আশেপাশে হোটেল খোলা থাকে। এমন একটি মাস, যেই মাসে যদি কেউ প্রকাশ্যে কোনো কিছু পান করে ইহুদিরা পর্যন্ত ক্ষেপে যায়। মুসলমানদের সম্মানের মাসে তুমি কেন প্রকাশ্যে খাবে? সেই মাসে ঢাকাতে বিড়ি খাওয়া হলো, কোন এক মহিলা খেয়েছেন, এইটা নিয়ে প্রতিবাদ করার কারণে মহা গ্যাঞ্জাম হয়েছে। এমন একটি মাস, আল্লাহ নবী বলেছেন এই মাসের এমন একটি গুরুত্ব মাস, আসমান থেকে রাত্রিতে ফেরেশতারা আহ্বান করে বলে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই। হাদিসটা বুখারী, ইমাম বুখারী নিয়ে আসেন। হাদিসটাতে বলা হয়েছে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে এই মাসের শেষ রজনীতে একটা ফেরেশতা আহ্বান করে, কে আসরে তোমরা গাও, ইয়া বাগিয়াল খৈর আকবিল, খৈর মানে উত্তম, খৈর মানে ভালো কাজ। কারা আসরে তোমরা 12টি মাস তাহাজ্জুদ পড়েছো, 12টি মাস তোমরা নফল সিয়াম পালন করেছো, 12টি মাস তোমরা বিভিন্ন ইবাদতে কাটিয়েছো, এই মাসে তোমরা সারিউ আগাও আগাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার জন্য তোমরা আমল বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খৈর আকবিল আগাও। আরেকটা ফেরেশতা বলে, ইয়া বাগিয়া শারি আকসির, তোমরা পাপের কাজ, যারা পাপ করেছো, বিড়ি খেয়েছো, সিগারেট খেয়েছো, মদ জুয়াটা বিভিন্ন ভাবে পাপের কাজ করেছো, এই মাসটির সম্মানের জন্য একটু থমকে যাও, থমকে দাঁড়াও।
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. عن سالم بن سعد قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى ريان لا يدخله إلا الصائمون. আপনি সিয়াম কেন রাখবেন, কেন আপনি এত কষ্ট করবেন, কি বা আপনার লাভ, কি বা আপনার বেনিফিট, কি বা আপনার ফায়দা রয়েছে? সাহল ইবনে সাদ নামে এক সাহাবী বলেন, বিশ্বনবীজি বলেছেন ফিল জান্নাতে সামানিয়াতুন আবাবুন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। কয়টি? 8টি দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রায়ান, 8টি দরজার মধ্যে একটা দরজার নাম রাখা আছে রায়ান, একটা নাম রায়ান। ইল্লা সাইমুনা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুনা, ওই দরজা দিয়ে শুধুমাত্র যারা সিয়াম পালনকারী ছিল দুনিয়াতে তারাই যেতে পারবে, অন্যথা কোনো আমলকারী ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। যারা সিয়াম রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই সে গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, বিশেষ গেট বলা হয় রায়্যান। সিয়ামের গুরুত্ব বলছি, কেন আপনি সিয়াম পালন করবেন। আর একটা হাদিসে এসেছেন 12টি মাস যখন 11 মাস আসে, শাবান মাস, রমজান শুরু হওয়ার এই মাসের আগেই, মাস আগমনের সময় বেহেশতের যে হুর গিলেমান আছে তারা কেঁদে কেঁদে বলে আমার ভাষা না শুনে আল্লাহ নবীর ভাষা শুনুন। তারা বলে ফাকুলনা ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান, প্রভু হে প্রতিপালক, আমরা হুর গিলেমান, আমাদের জীবন ও যৌবনের শিহরণ জেগেছে। মানে রমজান মাস আগমনের কারণে জান্নাতে যত গাছ সমূহ আছে প্রত্যেকটা গাছে সুগন্ধময় একটা বাতাস বেয়ে দেওয়া হয়। ওই বাতাসের কারণে বেহেশতের গাছে একটা খুশি না দোকানে নতুন খুশিতে নতুন সেন্ট বের হয়। আম গাছ, জাম গাছে খুশি ভাঙবেন সেন্ট বের হয় না? জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে রিহা একটা সুগন্ধি বের হওয়ার কারণে ওই গাছ পত্র পণ্যব থেকে, কুশি থেকে, ডগা থেকে এমন একটি সুগন্ধি বের হয়, সেই সুগন্ধি গুলো বেহেশতের হুরদে নাকের ভিতর থেকে নাকের ভিতরে ঢুকার পর তাদের দেহে একটা শিহরণ জাগিয়ে দেয়। আর তখন তারা জীবনে যৌবনে শাহাদাত কামনার জন্য কেঁদে কেঁদে বলে আল্লাহ নেই বললেন ফাকুলনা ইয়া রব, তারা বলে হে রব, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, হে আল্লাহ, ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ওই সমস্ত বান্দাদের মধ্য থেকে, ওই সমস্ত বান্দাদের মধ্য থেকে যারা সিয়াম পালন করেছে, যারা রোজা রেখেছিল, আল্লাহ তাদেরকে স্বামী রূপে কবুল করে আমাদের জীবন যৌবন ভরিয়ে দাও। সিয়াম আপনি কেন পালন করবেন? আন আবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। আবু হুরায়রা বলেন আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা, যে ব্যক্তি এই মাসটিতে রোজা পালন করবে, ঈমানাও বিশ্বাসের সহিত, ঈমানাও মানে ঈমানের সহিত, ঈমানাও মানে বিশ্বাসের সহিত, ইহতিসাবান এবং সওয়াবের প্রত্যাশা। ইহতিসাব মানে গণনা করা, ইহতিসাব মানে হিসাব নিকাশ করা। যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানের সহিত সওয়াবের আশা, হিসাব নিকাশ করবে, এইটি করলে এটি হবে, এই কাজ না করলে রোজা ভেঙে যাবে, এইটা করলে রোজা হবে, এই কাজ মানে মিথ্যা যাবতে শুরু করে সবকিছু বিধান পালন করবেন, সারাদিন হিসাব নিকাশ করে সিয়াম শেষ করবেন, রাত্রিতে সিয়াম পালন করার পর কিয়ামুল লাইল করবেন। নবীজি বললেন গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওই ব্যক্তির জীবনের পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান
গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি এই মাসটিতে দীর্ঘ একটি মাস রাতের ইবাদত মানে নফল ইবাদত, তারাবি যেটাকে বলা তারাবি, তারাবি মানে রেস্ট, বিশ্রাম নেয়া। হাদিসের ভাষা কিয়ামুল লাইল, কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত, রাতের দাঁড়ানো যেই সালাত সেটাকে বলা হয় তারাবি। বিভিন্ন শায়েখদের ভাষা, মুহাদ্দিসদের ভাষা, ফকিহদের ভাষা হলো তারাবি। তারাবিটা হাদিসের শব্দ না। কিয়ামুল লাইল, রাতে নামাজ যে ব্যক্তি পড়বে, গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওই ব্যক্তির জীবনের পূর্বের সব গুনাহ ক্ষমা হবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ শব্দ হলো এই আমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি এই মাসটিতে এমন একটি রাত রয়েছে, সে রাত দাঁড়িয়ে ইবাদত করলে গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসটির করণীয় কি? কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে হবে। কেন করবেন? সময় শেষ, হাদিসটা বলে শেষ করছি। হাদিসটা ভালো করে খেয়াল করবেন। উসাইদ বিন হুযাইর কোরআন তেলাওয়াত করছেন। আবু সাঈদ খুদরি বিখ্যাত প্রখ্যাত সাহাবী, নবীর সঙ্গে বদর থেকে শুরু করে 14টা যুদ্ধে নবী লিডার দিয়েছেন, সাহাবী সৈনিক ছিলেন। এই সাহাবী বলেন, আমি উসাইদ বিন হুযাইরকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ নবী বললেন, এমনি ঘটনার প্রেক্ষিতে উসাইদ বিন হুযাইর যখন কোরআন তেলাওয়াত করছেন রাত্রি জেগে জেগে, ইমামদারের কাছে রাত যত গভীর হয় মধুময় লাগে কোরআন তেলাওয়াত করবার জন্য, কাফেরদের কাছে বেনামাজদের কাছে রাত যত গভীর হয় বিছানা হয়ে যায় ফুলসজ্জা, ইমামদার বিছানা কাটা স্বরূপ হয়। তাই রাত্রি জেগে জেগে সাহাবীরা সে যুগে কোরআন তেলাওয়াত করতেন। উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী কোরআন পড়ছেন রাত্রি জেগে জেগে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা। হাদিস আসেন উসাইদ বিন হুযাইর সূরা বাকারা তেলাওয়াত করছে, হঠাৎ করে রাত বেশি হলো, গভীর রজনী হলো, উসাইদ বিন হুযাইরের তেলাওয়াত আরো বেড়ে যায়। পাশে একটি ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটি লাফালাফি শুরু করলেন, তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। হাদিসের শব্দ হলো ফাসাকানাত, তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করলেন। আবার কোরআন তেলাওয়াত শুরু করে, ঘোড়া আবার লাফালাফি করে। ফাসাকানাত, যখনই উসাইদ বিন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। একবার না দুইবার না, বিভিন্ন ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করার পর উসাইদ বিন হুযাইর চিন্তা করলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করি এই গভীর রাত্রিতে আমার ঘোড়া লাফালাফি করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। কারণটা কি? এই কারণটা উদ্ঘাটনের জন্য এই সাহাবী উসাইদ বিন হুযাইর কোরআন তেলাওয়াত অফ করে দিয়ে বাইরে আসলেন। বাইরে এসে দেখলেন খেজুর পাতার প্রাসাদ, খেজুর পাতার ওয়াল। এই গৃহের উপরে তাকিয়ে দেখলেন, রফা মানে উত্তোলন করলেন, রাসাহু তিনি তার মাথা উত্তোলন করলেন, ইলা সামা আসমানের দিকে উঠিয়ে দেখলেন যে এক নয়, দুই নয়, তিন নয়, অসংখ্য অগণিত লাইটের বাল্বের মতো, হারিকেনের মতো, হিদাকের মতো, হাজার বাল্বের মতো অসংখ্য অগণিত কি যেন ঝিকিমিকি করে খেজুরের পাতার প্রাসাদের উপর আলোময় করে রেখেছে। গোটা গৃহটা, গোটা বাড়িটা উজ্জ্বলময় করে রেখেছেন। উসাইদ বিন হুযাইর বলেন যে পাশ ফাঁকা, আমি ভীত হলাম, আমি সংকোচ হলাম। এমন দৃশ্য তো ইতিপূর্বে দেখি নাই। এর আগে আমি কোরআন তেলাওয়াত করেছি বহুবার, কিন্তু এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। ফাঁকা, তাই তিনি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আস্তে আস্তে ওই আলোগুলো আসমানের দিকে উঠে গিয়ে বিলীন হয়ে মুছে গেলেন, নিভে গেলেন। সকাল হলো, ফাসবাহা, সকাল হলো। এই সাহাবী আল্লাহর নবী দরবারে হাজির হয়ে বললেন, নবী গো, আমি আপনাকে এমন একটি ঘটনা বলতে এসেছি নবী, যেই ঘটনা শুনলে আপনি অত্যন্ত বিস্মিত হবেন, আশ্চর্যান্বিত হয়ে পড়বেন। নবী বলেন, উসাইদ বিন হুযাইর রে, তুমি কি এমন ঘটনা বলবে
তোমার বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল আজকে রাত্রিতে? তুমি আসার আগে আল্লাহর ওহী বার্তা জিবরাইল আমাকে আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। উসাইদ বিন হুযাইর, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, বলো তুমি কেমন দৃশ্য দেখলে? উসাইদ বিন হুযাইর বলে, হুজুর, বিশ্ব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে আমি অন্য দিনের মতো দৈনন্দিনের মতো কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমি যখন কোরআন তেলাওয়াত করি, ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া লাফলাফি করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়া লাফলাফি বন্ধ করে দেয়। আবার যখন কোরআন তেলাওয়াত করি, ঘোড়া লাফলাফি শুরু করে, আবার কোরআন তেলাওয়াত বন্ধ করি, ঘোড়া লাফলাফি বন্ধ করে। এই দৃশ্য দেখার পর বাইরে এসে দেখি এক না দুই না অসংখ্য অগণিত আলো আমার খেজুরের পাতার পাশাদের উপর বিছিয়ে আছে, আলো করে রেখেছে, আমার গোটা বাড়িটা জ্যোতির্ময় করে রেখে দিয়েছে। এরপর কি ঘটলো? নবী বলে, বলো উসাইদ বিন হুযাইর, বলে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, আলোগুলো আসমানে গেল, আর দেখা গেল না, আর দেখা গেল না। বলে উসাইদ বিন হুযাইর, তুমি বড় অন্যায় করেছো গো, তুমি বড় ভুল করেছো। যদি এমনি করতে করতে ফা করা কোরআন, যদি তুমি কোরআন তেলাওয়াত করতে হাত্তা মাতাল ফজর, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে উসাইদ বিন হুযাইর, ওই ফেরেশতারা আসমানে যেত না রে। আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিনের শব্দ দিত আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার কোরআন তেলাওয়াত কারণে ওই ফেরেশতারা শুনতেই থাকতো। এমনি করে হাত্তা মাতাল ফজর, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতেই থাকতো। তারা আর আসমানে যেত না রে। দুনিয়াতে এসে ফজরের সালাত জামাতের সহিত তারা আদায় করতো। ইয়ানজুরুন নাস ইলাইহা, তারা মানুষের চোখ থেকে লুকাইতে পারতো না। গোটা দুনিয়ার মানুষ এই চর্ম চক্ষু দ্বারা ফেরেশতা দেখতে পেত। তুমি কেন এরূপ বন্ধ করলে উসাইদ বিন হুযাইর? উসাইদ বিন হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার খেজুর পাতার ছাউনি, আমার প্রাসাদ গৃহ, এই গৃহে একটা ঘোড়া বাঁধা ছিল, একই ঘরে আমরা থাকি, আহা, একই ঘরে অবস্থান করি, এক ঘরে থাকি, এক ঘরে ঘোড়া, এক ঘরে থাকি। কত গরিব সাহাবী ছিল, কত পাকা ইমানদার ছিল, রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের ঘরে 5 তলা 7 তলা এয়ার কন্ডিশন, এসি ডিসি, এর পার কোরআন তেলাওয়াতের শুরু থাকে না, কোরআন তেলাওয়াত শোনা যায় না। উসাইদ বিন হুযাইর বলে, আমার খেজুরের পাতার ছাউনি, এই গৃহে ঘোড়া বাঁধা ছিল। আমার সন্তান, হাদিসে আছে, ইহিয়া নামে একটা সন্তান, ইহিয়া নামে একটা সন্তান ছিল, এই সন্তান আমার পাশে ছিল, তার পাশে ঘোড়া ছিল। আমি যখন কোরআন তেলাওয়াত করব, ঘোড়া লাফালাফি করতে করতে আমার অজান্তে ঘোড়ার পা আমার ছোট মাসুম বাচ্চার পেটে পড়ে আমার সন্তান মারা যাবে নবী গো, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘটনা বলার উদ্দেশ্য, কোরআন নাযিলের মাস। কিসের মাস? তো কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন কেমন ভাবে পড়তে হবে? আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষে দলিল, বিপক্ষে দলিল হলে কেমন অবস্থা হবে? একটু চিন্তা করুন, ভাবুন।